চলতি 2023-24 অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির সরকারি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক হিসেবে এরই মধ্যে এমন ইঙ্গিত মিলেছে। বিশ্লেষকরা বলছেন, চড়া মূল্যস্ফীতি আর চাহিদা কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফাতিমাতুজ জোহরার রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ছোট বড় মিলিয়ে দেশে স্টিলের কারখানা আছে 200টির মতো, যেখানে বছরে উৎপাদন সক্ষমতা আছে 90 লাখ মেট্রিক টন। এর বিপরীতে চাহিদা আছে সর্বোচ্চ 60 লাখ টনের মতো। যদিও প্রস্তুতকারকরা বলছেন সেখানেও ভাটা নেমেছে। বছরের ব্যবধানে বিক্রি কমে গেছে 30 ভাগের মতো। 23-এর প্রথম 6 মাস আমরা একটু ভালো ছিলাম। অ্যাকচুয়ালি আপনার 23-এর জুলাই থেকে টিল ডেট মিনস প্রায় 10 মাস চলে গেল এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। এই 10 মাস আমাদের সর্বোচ্চ ডিক্লাইন করেছে স্টিল সেক্টর। 40% স্টিল গভর্নমেন্ট ইউজ করেন। গভর্নমেন্টের ব্যবহার গত 23-এর থেকে যখন স্লোডাউন স্টার্ট হয়েছে সেইখান থেকে আজ অব্দি গভর্নমেন্ট ইউজ সেইভাবে বাড়ছে না। পাশাপাশি আমাদের স্টিলের যে কস্টিং, সেই কস্টিং এ আমরা যদি প্রোডাক্ট মার্কেটে দিই তাহলে স্লো ডাউন যাচ্ছে। প্রতি বছরেই 10 to 12% গ্রোথ, সেখানে যদি এখন ডি গ্রোথ 20% হয়, আলটিমেটলি কিন্তু 30% ডি গ্রোথ হয়ে গেল। শুধু রড নয়, বাকি সব ভারী শিল্পেও উৎপাদন প্রত্যাশা অনুযায়ী বাড়েনি চলতি বছর। মন্দা দেখা গেছে ক্ষুদ্র, মাঝারি আর কুটির শিল্পেও। সব মিলে প্রথম 7 মাসের তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, চলতি অর্থবছর শিল্পে 6.58% প্রবৃদ্ধি হতে পারে। গেল বছরও এ খাতে 8.89% প্রবৃদ্ধি হয়েছিল। প্রবৃদ্ধি কমার আভাস মিলেছে কৃষিতেও, তবে সেবাই কিছুটা বাড়বে। সব মিলে চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির প্রাথমিক হিসেব পাওয়া গেছে 5.82%। এইবার আমাদের অর্থনীতি যে ধরনের চাপের মধ্যে আছে, সেখানে আমার মনে হয় যে প্রবৃদ্ধি না, অর্থনীতিকে কিভাবে আমরা স্থিতিশীল করতে পারি সেটাকেই আমাদেরকে জোর দিতে হবে। এটার জন্য যদি প্রবৃদ্ধিতে কিছুটা ছাড় দিতে হয়, আমার 7.5% না হয়ে এটা যদি 5.5% হয়, আমার মনে হয় যে এটা আমাদেরকে মেনে নিতে হবে। যদিও চলতি অর্থবছরের বাজেটে সরকার জিডিপির প্রবৃদ্ধি 7.5% নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এখন সেই লক্ষ্য অর্জন করতে হলে বছরের বাকি সময়টুকুতে 10% বেশি হারে উৎপাদন বাড়াতে হবে। অনেকগুলো পুঞ্জীভূত সমস্যারই আমরা বহিঃপ্রকাশ এখন দেখছি। সুতরাং এটার কোনো কুইক সলিউশন হবে বলে আমার মনে হয় না। এটা 1-2 বছর আমাদের লাগবে অর্থনীতি তার পূর্বাবস্থায় ফিরে যেতে, যখন নাকি আমাদের অর্থনৈতিক একটা স্থিতিশীলতা ছিল। যদিও দাতা সংস্থা বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি 2023-24 অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 5.6%। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে প্রবৃদ্ধি হতে পারে 5.7%। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।